আসসালামু আলাইকুম ভাই, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে। খুবই দুঃখজনক ব্যাপার। আজকে চলে আসছি মুলাডুলি সেই হঠাৎ পড়া আমবাগান পার হয়ে এই জায়গাটা, মানে বিষয়টা অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকেন এবং শুনতে থাকেন। এই যে মাসুম দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চার মা কিন্তু হারিয়ে গেছে না কারোর সাথে চলে গেছে, এই বিষয়ে এখনো কিন্তু জানতে পারি না। কতদিন ধরে গেছে ভাই? আজ 1 মাস 1 দিন। 1 মাস 1 দিন হয়ে গেছে। ভাই কাঁদছে, ভাই একটু দাঁড়ান। বাবু তোমার নাম কি বাবা? আলী। আলী। হৃদয় বিহত ঘটনা, এত সুন্দর একটা মাসুম বাচ্চাকে থুয়ে তার মা চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এর একটা সন্তান দেখে। বাবা তোমার নাম কি? সিয়াম। সিয়াম। কতদিন ধরে গেছে তোমার মা? 1 মাস 1 দিন। তোমার মাকে দেখতে মন চায় না? দেখতে মন চায়। এই বাবা কিন্তু কাঁদছে, দেখেন এই ছেলেটা সিয়াম। কি বলবো আর, খুব দুঃখের ঘটনা। চাচি কান্দেন না। চাচি আপনার কি হয়? আমার বৌমা কি হঠাৎ করে এই ঘটনা ঘটলো কেন? হঠাৎ করে আমাকে ভাত পানি রান্না করে দিছে, আমি কামে চলে গেছি। ভোরবেলা বাইরে তালা দিয়ে চলে গেছে। আমার লাথি পুতি ঘরের মধ্যে আটকা দিয়া থুই, ফোন হাতে দিয়া বাইরে গেটে তালা মারি চলে গেছে। আর কিছুই জানি না। তারপরে আর আসে নাই? না, আজ 1 মাস। কারোর সাথে ফোনে টোনে কন্টাক্ট ছিল, কথা না বলতো? না, হঠাৎ করেই নাই না? হঠাৎ করে নাই। দেখেন আসলে এই চোখের পানির, মায়ের চোখের পানির দাম দিতে পারছে না। সে কিন্তু শাশুড়ি। আমি শুনেছি আশেপাশের মানুষের থেকে যে আসলে তার স্ত্রীকে সে কোনোদিনও কিছু বলে নাই, কিছুই বলে নাই, তার শাশুড়ি কিছু বলে নাই। এত সুন্দর বাড়ি ঘরে। বছরেও আমার বাড়ির ঝয় ঝরকা গন্ডগোল নাই। যাওয়ার 3 দিন আগে, একদিন আগের দিন গরুর গোস্ত রানছে, পরের দিন বয়লা রানছে। যেদিন যাবি রবিবার দিন পিঠি বানাইছে, মাছ রাঁধিছে, রাঁধি খাওয়াটাও একসাথে সবাই খাওয়া দাওয়া করি। পরের দিন ভোরে আমাকে ভাত পানি রাঁধিছে, আমি কাজে চলে গেছি। আমি আস্তে 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 আমি পাগল হয়ে গেছি, 1টা বাজে গেছে। দেখেন এই বাচ্চাটাও কাঁদছে, আপনি এই বাচ্চাটা কাঁদছে। ভাইয়ের কাছে আসি। ভাই আমি ঈশ্বর দিই, নির্বাহী অফিসার যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই বিষয়টা একটু দিবেন। এবং ভাইয়ের নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে তুলে দিব, আপনারা যোগাযোগ করবেন। ভাই আপনি থানায় কোনো জিডি করছেন? জি করছি। হ্যাঁ, থানায় কিন্তু জিডি করছে। এবং যে মেয়েটা হারিয়ে গেছে কিংবা কারোর সাথে চলে গেল কিংবা অপহরণ হলো, তার ছবিটাও কিন্তু আমি স্ক্রিনে আপনারা তুলে দিব, আপনারা দেখতে পাবেন। তে যাই হোক ভাই, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আপনারা। এই মানবতার হাতটা একটু বাড়িয়ে দিবেন। অনেক ভিডিও তো শেয়ার করেন ভাই। ভাই এবার বলেন আসল বিষয়টা কি হয়েছিল? আসল বিষয়টা হচ্ছে আমি কাজের থেকে আসছি ওদিনকে রাত্রে প্রায় 11:30 কি 12:15 বাজে। আসি সারি বাসায় আসি সারি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি তালের পিঠা বানাইছি। দুজন মিলে পিঠাও খাইছি। খাওয়া দাওয়া করে আমরা দুজনই ঘুমাইয়ে গেছি। প্লাস আমার 2টা ছেলে এই আমার আম্মুর কাছে থাকে। আর সকালবেলা ভোরবেলা উঠছে, ওঠার পরে আমার এই ছোট বেটাকে বলছে, মানে ওনার আম্মু, যে আব্বু একটু শর্ট করবেন ভাই। মানে সকাল করে বলছে যে 7:30টার দিকে তোমার আব্বুকে ডাক দেবে যাতে হাজিরা দেয়। আর ছেলেকে বলে গেছে যে আমি রসুন লাগানো। আপনি কি করেন? আমি কাঁচামালের আওতে কাজ করি। কয়টায় যান সকালে? সকালে ভাই 9টার দিকে চলে যাই। আর ঘুমের থেকে উঠে একবার যাই হচ্ছে 7টার দিকে। আসেন কয়টা বাজে রাত্রে? রাত্রে ভাই 10টা 11টা। আপনি ওনার সাথে কোনো ঝড়গা বিপদ হয়েছে? জি না ভাই, কখনো মারধর করতেন? না ভাই কিন্তু কাঁদছে। ভাইয়ের নামটা কি যেন ভাই? ভাই আমার নাম সোহেল রানা। সোহেল রানা। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 017 44 49 20 19। আবার বলেন নাম্বারটা। 017 44 49 20 19। ভাই আমাদের বড়াইগ্রাম থানা এবং ঈশ্বরদী থানা অফিসারকে দৃষ্টি আকর্ষণ করি, নাম্বারটাও দিয়ে দিছে, অবশ্যই জিডি কপি করেছে। আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে একটু তদন্ত করবেন এবং আশেপাশে যত চ্যালেঞ্জ সাংবাদিক আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করি। আপনার ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, অবশ্যই আপনারা নিজের দায়িত্বে তার স্ত্রীকে এবং এই 2 মাসুম বাচ্চা শিশুর মুখের দিক তাকিয়ে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং তাদের মুখের দিক তাকিয়ে তাদের মাকে যেন ফিরে আসে এই ব্যবস্থাটা করবেন। ভাই কিন্তু চোখের পানি ফেলছে, কাঁদছে। আমি কিন্তু তার চোখের পানির দাম আমার দিতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু চোখের পানি। কি বলবো আর, আমার পিছনে ক্যামেরা যে আছে সেও কাঁদছে, আশেপাশের মানুষও কাঁদছে। কি বলবো আর চাচি, চেষ্টা করবো বাবা আমি আপনার সন্তানের মতন আপনার বৌমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আরো বলতে চাই, নির্বাহী অফিসার আবারও বলছি, এই থানার অফিসার যারা আছেন, পুলিশ সদস্য আছেন, সবাই একটু তদন্ত করবেন। আর এই ওনার স্ত্রীকে, এই মাসুম 2 বাচ্চার দিকে দেখেন কি ফুটফুটে এই 2 বাচ্চাকে ধুয়ে সে মেয়েটা অটোমেটিক পাকা রাস্তার উপর গিয়েছে আর উধাও হয়ে গেল। আসলে কি বলবো আর, এটা একটা হৃদয়বিদারক ঘটনা। মানে আমারও নিজের খুব কষ্ট লাগে কথা বলতে। ভাই আপনার স্ত্রী যদি আসে, আপনি কি ফেরত নেবেন? আবার অবশ্যই নেব।
যদি কোনো ছেলের সাথে আসে এরকম তাও নেবো আমি। তাও নিবেন? হ্যাঁ আমি মানে নিবো। এই চাষি বলছে আমি উনি নিবো, হলো আমার মেয়ের তারপরে মতন। কেউ নাই আমার পরিবারে, খালি এক বউ আর এক সাওয়াল, কেউ নেই আমার, আর সাওয়ালও না আর মেয়েও নেই, কেউ নেই, শুধু এক বউ আর এক সাওয়াল, তাই না? আর কেউ নাই আমার, কেউই নাই, স্বামীও নাই, কেউ খুবই কষ্টকর বিষয় আসলে। এই অ্যাড্রেসটা মোলাডুলি আমবাগান পার হয়ে এই জায়গাটা হঠাৎ পাড়া, একবার মেন রাস্তার সাথে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। অনেক কষ্টের বিষয়। ধন্যবাদ। আবারও হয়তো এই ভিডিওটা নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।